আর্য, আর্য ওরা কর্তব্য পালন সীতা, ভরত আর শত্রুঘ্ন মান্ডবী আর শ্রুতকীর্তিকে নিয়ে কেকয় রাজ্যে ফিরে যাচ্ছে। এসো। প্রণাম দাদা। প্রণাম মা। তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। দাদা, আমার কেকয় যাত্রা অসম্পূর্ণ রয়েছে, সেটা পূর্ণ করতে যাচ্ছি। তোমার ভাইকে বিদায় জানাও, আশীর্বাদ করো আমায়। এটা দেখে আমি আনন্দিত ভরত, যে আমার ভাই দায়িত্ব নিতে শিখে গেছে। শুধু ভরত দাদাই নয় দাদা, তোমার ভাই শত্রুঘ্নও দায়িত্ব নেওয়া শিখতে চাইছে। তাহলেই তো আমার শত্রুঘ্নের সামর্থ্য আর সমর্পণের উপর সম্পূর্ণ পুস্তক লেখা হবে। শাসক হওয়া উচিত সূর্যের মতো, যে তার পথ নিজেই আলোকিত করে। সূর্যের পথেই চলো ভরত। দাদা, আমি তো সর্বদাই তোমার পদচিহ্ন অনুসরণ করেই চলব। দেখলে কইকেয়ী, যেতে যেতে আমার ভরতকে কুমন্ত্রণা দিল। ওকে তো নিজের ছায়া থেকেও আলাদা করতে চায় না। তোমরা চলে গেলে প্রাসাদ শূন্য হয়ে যাবে। ফিরে আসতে বেশি অপেক্ষা করিও না ভরত। শীঘ্রই ফিরে আসব। বিদায় দাও দাদা। আশীর্বাদ করো। ওঠো ভরত, নিজের ধর্ম পালন করো, তাহলেই সব সরল হয়ে যাবে। বিদায় জানাচ্ছি আমার ছোট ভাইকে। প্রতীক্ষায় থাকবো একজন কুশল প্রশাসকের। আর আমি সেই কুশল প্রশাসক হয়েই ফিরব। প্রস্থান করো ভরত। লক্ষণ, ভুলে যেও না কইকেয়ী, যে সে কে, যার কারণে তোমাকে সর্বদা পুত্রবিয়োগ সহ্য করতে হয়। বৃদ্ধ দৃষ্টিহীন মা বাবার একমাত্র পুত্র,
আপনি ওনাদের জল পান করানোর তুমি দুজন অন্ধর যষ্টিকে হরণ করেছ। তুমিও তোমার চোখের মনির থেকে দূরে চলে যাবে। তোমার ধর্মরক্ষক পুত্রকে হারিয়ে যন্ত্রণাবিদ্ধ হয়ে মরবে তুমি। এই বৃদ্ধ দুঃখী পিতার অভিশাপ, অভিশাপ। প্রণাম গুরুদেব। দীর্ঘজীবী হও। মহারাজ হঠাৎই ডেকে পাঠালেন, সব ঠিক আছে তো? যখন মন চিন্তার মেঘে ঢেকে যায় তখন আশারূপী সূর্যকে তো স্মরণ করতেই হয়। এমন কোন বিষয় আছে যা অযোধ্যাপতিকে চিন্তিত করে তুলেছে? চিন্তা তো কর্মফলের কারণে গুরুদেব। আমার চিন্তার কারণ আমারই পাপের ফলে পাওয়া অভিশাপ। সেই পাপ যা বহু বছর আগে আমি করেছিলাম। ভয় মৃত্যু নিয়ে নয় গুরুদেব, মৃত্যু তো অবশ্যম্ভাবী। ভয় তো মৃত্যুর কারণকে। এই বয়সে এসে পুত্রই পিতার অবলম্বন হয়ে দাঁড়ায়, কিন্তু আমার ভরত আর শত্রুঘ্ন আবার আমার থেকে দূরে চলে গেল। এখন ক্রমাগত এই ভয় পাচ্ছি যে আমার রাম আর লক্ষ্মণ আবার আমার থেকে দূরে চলে যাবে না তো গুরুদেব? আমায় পথ দেখান আপনি। এই মুহূর্ত সমস্ত রাজার জীবনেই আসে মহারাজ। অযোধ্যার পতাকা নিয়ে আপনি অনেক লম্বা যাত্রা করেছেন। এই পরিস্থিতিতে দুর্বলতা স্বাভাবিক, আর এই অবস্থায় এই পতাকা আপনার পরবর্তী প্রজন্মকে সঁপে দেওয়া উচিত। মহারাজ, আপনি অত্যন্ত ভাগ্যশালী যে ঈশ্বর আপনাকে রামের মতো পুত্র দিয়েছেন, যে যতটা যোগ্য ততটা উত্তরদায়ীও, আর প্রজাদের মাঝে জনপ্রিয়ও বটে। নিজের ধর্ম আর শৌর্যের পরিচয় সমগ্র সংসারকে জানিয়েছে। সে বিবাহিত। আমার আপনাকে অনুরোধ যে আপনি রঘুনন্দনকে অযোধ্যার সিংহাসন সঁপে দিন, আর প্রজাদের প্রিয় রামকে যুবরাজ ঘোষিত করুন। অযোধ্যার প্রজারা এটা দেখার জন্য অধীর আগ্রহী। অসংখ্য ধন্যবাদ গুরুদেব। সত্যই এবার ক্লান্ত হয়ে পড়েছি। আশ্চর্যের বিষয়ে পথ আমার সামনেই রয়েছে, অথচ আমি পথ খুঁজছিলাম। রামকে সাম্রাজ্য সমর্পণ করলে এই অযোধ্যা এক শ্রেষ্ঠ রাজা লাভ করবে, আর আমি আমার ভয় থেকে মুক্তি পাব। কারণ একজন রাজা তো নিজের রাজ্য ত্যাগ করে কোথাও যেতে পারে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুদেব, অসংখ্য ধন্যবাদ। আপনি একজন পুত্রের দৃষ্টিতে দেখছেন, এক মায়ের দৃষ্টি দিয়েও দেখুন। পুত্রের বিবাহের 1 সপ্তাহ হয়নি, আর তাকে স্ত্রীর সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যেতে হচ্ছে। কত কষ্ট পাচ্ছেন উনি। মা কৈকেয়ীকে আমার থেকে বেশি আর কেউ চেনে না। ওনার চোখে কেবল ভরতের সঙ্গে বিচ্ছেদের দুঃখ ছিল না, একটা আক্রোশ ছিল। কোনো একটি বিষয় ওনাকে ভেতর থেকে দংশন করছে।
আর পুত্রদের বিদায় জানাতে পিতাও তো উপস্থিত ছিলেন না। এ ওনার স্বভাব বিরুদ্ধ সীতা। ঈশ্বর করুন সব যেন ঠিক থাকে। সব শুভ হবে। যখন মাতা পিতার কষ্ট যে বোঝে সেই পুত্র ওনাদের কাছে বসে মনের কথা শুনবে। তুমি ঠিকই বলেছ সীতা, এ বিষয়ে পিতার সঙ্গে কথা বলতে হবে। দাদা, দাদা, পিতা তোমাকে যত শীঘ্র সম্ভব ওনার কাছে যেতে বলেছেন। আমি ওনার কক্ষে যাচ্ছি লক্ষণ। কিন্তু পিতা কক্ষে নেই দাদা, উনি রাজসভায় আছেন। প্রণাম পিতা। দীর্ঘজীবী হও। প্রণাম আচার্য। যশস্বী হও। রাম, আমার পুত্র রাম, এখানে আমার পাশে এসো। আদেশ করুন পিতা। সভাসদগণ, এক রাজার ধর্ম হল নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রজাদের আর রাজ্যের সেবা করা। কিন্তু আপনাদের এই দশরথ বয়স আর সময়ের কাছে পরাজিত হয়েছে। বৃদ্ধ হয়ে গেছি আমি। তাই গুরুদেব বশিষ্ঠের পরামর্শে আর বিবেকের কথা শুনে আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামকে অযোধ্যার পরবর্তী রাজা, অযোধ্যার যুবরাজ ঘোষণা করার প্রস্তাব রাখছি। ন্যায় আর ধর্মে রামের পারদর্শিতা তাকে এই সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী করে তুলেছে। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়। তোমার কি মতামত রাম? আচার্য, রাজার কাছে তার প্রজারা সন্তান তুল্য, আর একজন সন্তানের কাছে তার পিতার সিদ্ধান্তই সর্বোপরি। আমার পিতা অযোধ্যাপতি মহারাজ দশরথের আদেশ পালন করা আমার কাছে সৌভাগ্যের। পিতা, যে বিশ্বাসের সঙ্গে আপনি আমাকে এই দায়িত্ব দিচ্ছেন, আমি চেষ্টা করব আপনার থেকে শিক্ষা নিয়ে আপনার পদাঙ্ক অনুসরণ করে সম্পূর্ণ মন প্রাণ দিয়ে সেই দায়িত্ব পালন করার, রঘুকুলের সম্মান বৃদ্ধি করার। গুরুদেব, যুবরাজ পদে রামের অভিষেক কখন করবেন আপনি? শুভস্য শীঘ্রম। যুবরাজের অভিষেক আগামীকাল করা যেতে পারে।
মূর্খ কইকেই, তোমার জানা উচিত মা মা ডেকে তোমাকে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করেছে রাম। রাম, মনে কোনো শঙ্কা থাকলে বলো। ধর্ম বলছে আপনার আদেশ পালন করতে পিতা, কিন্তু আমার মন বলছে যে ভাইদের সঙ্গে সব আনন্দ ভাগ করে নিয়েছি, আজ তাদের অনুপস্থিতিতে যুবরাজ হয়ে যাব। আমার উপর বিশ্বাস রাখো, এই সংবাদ শুনে সব থেকে আনন্দ তারাই পাবে। ভরত আর শত্রুঘ্ন এখন তাদের মামার বাড়ির পথে। আমি এই সংবাদ তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছি। তাহলে এই সিদ্ধান্ত হলো যে আগামীকাল রাম অযোধ্যার যুবরাজ হবে। রামের যুবরাজ পদে অভিষেকের আয়োজন শুরু করা হোক। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, হঠাৎ এত জয় জয়কার কেন হচ্ছে? জয় জয়কার নয়, এটা আমার কইকেয়ীর বিনাশের ডাক। ভরতের যাওয়ার কয়েক মুহূর্তের মধ্যে মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করেছেন। ভালোবেসে মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে আঘাত করেছে ওই রাম। বেচারি কইকেয়ী, ও তো এসবের কিচ্ছু জানে না। সব শেষ হয়ে গেল, আমার এত বছরের পরিশ্রম বিফলে গেল, সব শেষ হয়ে গেল। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের। হঠাৎ এত জয় জয়কার কেন হচ্ছে? শ্রীরামচন্দ্রের জয়। জয় জয়কার নয়, এটা আমার কইকেয়ীর বিনাশের ডাক। অনর্থ হয়ে গেল, তোমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মন্থরা, মন্থরা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবলা বৃক্ষকে জল দিয়ে বড় করলে আঁচলে তো কাঁটাই পড়বে। দেখো দেখো কি হলো। কিন্তু কিন্তু মহারাজ তোমার সাথে পরামর্শ তো করেছেন, তাই না? তুমি কেন রাজি হলে? তুমি এ কেন হতে দিলে কইকেয়ী? কি বলছো তুমি এসব? কি হয়েছেটা কি? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশের ঘোষণা করা হয়েছে। ভরত গিয়েছে কয়েক মুহূর্তও হয়নি, মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করেছেন। এবারে নিশ্চয়ই বুঝেছ যে রাম ভরতকে কেন আটকালো না। কেন ভরতের বিবাহ তোমার অনুপস্থিতিতে হলো, তাও একজন সামন্তের কন্যার সাথে। জেনে বুঝে ছলনা করা হয়েছে। কোকিল হয়ে রাম তোমার ভালোবাসা নিয়ে খেলা করেছে। তোমার পুত্র ভরতের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এবারে তো জাগো, আর কবে ভাববে ভরতের বিষয়ে? আমার পুত্র ভরতের সঙ্গে এটা আপনি ঠিক করলেন না মহারাজ। এখনই সঠিক সময় কইকেয়ী, মহারাজের কাছ থেকে দুটো বর চেয়ে নাও। ভাগ্য সবাইকে একটাই সুযোগ দেয়, কিন্তু তোমার কাছে দুটো আছে।
মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করে দিয়েছেন। কখনো নিজের কথা উনি ফিরিয়ে নেবেন না। আপনি আমার পুত্র ভরতের সঙ্গে এটা ঠিক করলেন না মহারাজ। প্রতিশ্রুতির থেকে বড় আর কিচ্ছু হয় না। কোন প্রতিশ্রুতি? সেই প্রতিশ্রুতি যা সম্বাসুর যুদ্ধের সময় মহারাজ তোমায় দিয়েছিলেন। তুমি শুধু তোমার স্বামীর জীবন রক্ষাই করনি, অযোধ্যার মহারাজের প্রাণও তুমি রক্ষা করেছ। একটি নয়, দুটি বর দিতে চাই তোমায়, চেয়ে নাও। তুমি তো সরল তাই ভুলে গিয়েছ। তবে ফিরে এসে তুমি আমায় বলেছিলে, আমি কিন্তু ভুলিনি। কইকেয়ী, তোমার কাছে জয়ের ব্রহ্মাস্ত্র আছে। কারণ মহারাজ সবকিছু হারাতে পারেন, কিন্তু রঘুকুলের সম্মান আর প্রতিশ্রুতি কখনো হারাতে পারেন না। ভাগ্য সবাইকে একটাই সুযোগ দেয়, আর তোমার কাছে তো দুটো সুযোগ আছে। আমি এখনই গিয়ে মহারাজের সঙ্গে কথা বলছি। দাঁড়াও কইকেয়ী, তুমি স্বয়ং ওখানে গেলে মহারাজ ভাববেন যে তুমি ভিক্ষে চাইছো। কইকেয়ী, এমন কিছু করো যাতে মহারাজ স্বয়ং তোমার কাছে আসেন। এই সাজসজ্জা ত্যাগ করো আর কোপ ভবনে যাও। আমি এক্ষুনি গিয়ে মহারাজকে ডেকে আনছি। ওই দুই প্রতিশ্রুতির দ্বারা রামের ছায়া ভরতের উপর থেকে কি করে সরাবে আর কি চাইবে সেটা ভাবো। বলো কইকেয়ী, কি বর চাও? প্রথম বর, অযোধ্যার সিংহাসনে রাম নয়, আমার পুত্র ভরত বসবে। অযোধ্যার প্রজারা কখনোই ভরতকে রাজা হিসেবে মেনে নেবে না। আগে দ্বিতীয় বরটা শুনে নিন মহারাজ। রাম যাবে 14 বছরের বনবাসে।